হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ট্রেড করব আমাদের অ্যাকাউন্টের পার্সেন্টেজ করে। আমরা আমাদের অ্যাকাউন্টের 1% করে ট্রেড করব। অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্টটা হবে $10, 94 সেন্ট, অর্থাৎ $11 মতো পড়তেছে। আমাদের প্রফিট আসতেছে এটা। ঠিক আছে? তো যদি আমরা প্রত্যেকটা ট্রেড আমাদের অ্যাকাউন্টের 2% নিতে পারি, তাহলে আমাদের $21, $22 করে পড়তেছে, $40 করে আসতেছে। এত বড় না, আমরা 1% করে নিই অ্যাকাউন্টের পার্সেন্টেজের, এবং অ্যাকাউন্টের পার্সেন্টেজের 1% করে নিয়ে আমরা ট্রেড করি। ক্যান্ডেলটা গ্রিনে কনভার্ট হলে আপনার আপের জন্য ট্রেড হবে। তো এই জায়গায় আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। এর কারণ কি? মার্কেটের মোমেন্টামটা যদি আমরা দেখি, এই জায়গায় আমি কালারটা চেঞ্জ করে নিই, হোয়াইট কালার নিয়ে নিই। মার্কেটের মোমেন্টামটা যদি দেখি, তাহলে এই মোমেন্টামটা বাইং প্রেশার আপের দিকে, বায়ার মোমেন্টামে আছে। মার্কেটের লেফট সাইডের লেভেলটা এই জায়গায়, রেজিস্ট্যান্স লেভেলটা লেফট সাইড এই জায়গায় অবস্থিত। তো এই জায়গায় মার্কেটের কি ছিল? একটা হিডেন লেভেল ছিল, গ্যাপ লেভেল। যেই লেভেলটাতে মার্কেট আসে ক্লোজ দেওয়ার পর কি করে গ্যাপ আপ করে এবং এই লেভেলটাকে স্কিপ করে, ঠিক আছে, এই লেভেলটাকে স্কিপ করে এবং মার্কেট কি করে এই লেভেল থেকে কনফার্মেশন দেয় যে মার্কেট আপের দিকে যেতে চায়। কনফার্মেশন পেয়ে আমি কি করি? আপের জন্য একটা ট্রেড প্লেস করি। তো অবশেষে আমাদের ট্রেডটা কি হয়ে গেছে? উইন হয়ে গেছে। আমরা এই চার্টটাকে এটাকে হাইড করে নিই, হিস্টোরিটা। তো এখন কারণ কি হিস্টোরিটা হাইড করার মানে হচ্ছে যে আপনাদের এই জায়গায় চোখ যেতে পারে বারবার, হিস্টোরিটা কি এই জায়গায় ফোকাস দেন, কি বলতেছি কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, এবং এইভাবে মার্কেটে গিয়ে এই কনসেপ্টগুলা দেখার চেষ্টা করেন। এই কনসেপ্টগুলো কতটা কাজে দিতেছে, আপনি কতটা অ্যাপ্লাই করতে পারতেছেন, সেগুলো দেখেন। তো এই লেভেলটাতে যখন মার্কেট টাচ করে, তখন দেখেন কোথায় থেকে মার্কেট রিজেকশন নিয়ে আসে এবং এই জায়গায় এসে ক্লোজ দেয়। তো এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, নাকি এই গ্যাপটা ফিল আপ করার চান্সেস থাকবে। তো এখন যদি আপনারা দেখতে চান যে এই জায়গায় যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা কি মার্কেট ফিল আপ করতে পারে, তো আপনি এটা দেখেই বলতে পারবেন। এই জায়গায় আমি হরিজন্টাল লাইন লাগিয়ে দিলাম এবং আমরা চলে যাব 5 সেকেন্ডে, গিয়ে বলবো যে মার্কেট এই গ্যাপটা কি ফিল আপ করবে নাকি গ্যাপটা কি ফিল আপ করবে না। দেখেন, তো এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে মার্কেট কি করে এই লেভেলটাকে ব্রেক করার পর আবার নিচে আসা এই জায়গায় ক্লোজ দেয়। অর্থাৎ এই ব্রেকআউটটা যে ছিল, এটা কি ছিল না? ট্রু ব্রেকআউট ছিল না। ঠিক আছে, মার্কেট এই ব্রেকআউটটা ফেক ব্রেকআউট ছিল এবং নিচে আসার পর মার্কেট কি করে অবস্থান করে দেয় নিচে, যার জন্য মার্কেটের এখন এই জায়গায় যে গ্যাপের যে অবস্থানটা, এই অবস্থানটা ফিল আপ করার চান্সেস থাকে নেক্সট ক্যান্ডেলে। তো এখন মার্কেট যদি এই জায়গা থেকে রিজেকশন নেয় এবং নিচেও যায়, কি করে মার্কেট এই জায়গা থেকে অবস্থান করে এবং নিচেও যায়, তাহলে কি করতে পারে? এই গ্যাপটা এসে ফিল আপ করতে পারে, এটাই চান্সেস থাকবে। এই জায়গায় যদি আপনি ইন্টারেস্টেড হয়ে ট্রেড প্লেস করে নেন, তাহলে কি হবে? মার্কেট আপনার নিচে যাবে, আবার অবশেষে এসে এই গ্যাপটাকে ফিল আপ করার সক্ষমতা রাখে। আপনি যদি এই লেভেল থেকে ট্রেড করেন, এই জায়গায় যে লেভেল আছে এই লেভেল থেকে ট্রেড করেন, তাহলে উইন হওয়ার চান্সেসটা আপনার 80% প্লাস থাকবে। ওকে, তো এই জায়গায় যদি আমরা দেখি, দেখেন এই জায়গায় ক্যান্ডেলটা আপনার কি হয়েছে? অবশেষে এই লেভেলটাকে ফিল আপ করে নাই, তারপরের ক্যান্ডেলটা এসে যখন ফিল আপ করলো, তখন গিয়ে হচ্ছে রেড হইলো। এই ক্যান্ডেলটা ফিল আপ করে নাই, যার জন্য রেড হয় নাই, কনভার্ট হয় নাই। তো অর্থাৎ এই যে লেভেলটা ছিল, এই লেভেলটা মার্কেটে সম্পূর্ণ করার ছিল। অর্থাৎ এই লেভেলটা, এই যে গ্যাপ লেভেলটা, এটা ফুলফিল করার ছিল মার্কেটের। ঠিক আছে, এটা যখন ফিল আপ করলো, এই জায়গায় যখন টাচ হলো, তখন রিভার্সাল হইলো। তো এই ক্যান্ডেলটাও রেড হওয়ার চান্সেস থাকবে। সেলারদের ইন্টারেস্ট রেট নিচের দিকে আছে, বাট বায়াররা ধীরে 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 আপের দিকে পুশ করতেছে মার্কেটকে। যদি লেভেলটা ব্রেক করে নেয়, তাহলে কিন্তু আমরা আপের দিকে চলে যেতে পারি। তো দেখেন এই জায়গায় একটা ট্রেডের সাথে সাথে আমাদের ইনভেস্টমেন্টটা বেড়ে গেল। তো এই ক্যান্ডেলটা ডোজি হয়ে গেল। কনসলিড মার্কেট, এখন মার্কেট কোন দিকে যেতে চায় তার কোনো ডিসিশন নাই। মার্কেট কি আপের দিকে যাবে নাকি মার্কেট নিচের দিকে যাবে, এর চান্সেসটা আপনার কি হতে পারে সেটা আপনার বলা যাবে না, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলে কোনো পার্টি হচ্ছে অ্যাক্টিভ না, বায়ারও না সেলারও না। তাহলে এই ক্যান্ডেলটা আপনার ইনডিসিশনাল থাকবে, যে কোনো ডিসিশন নাই এই ক্যান্ডেলের মধ্যে। ঠিক আছে, পরের ক্যান্ডেলটা আবার ডিসিশন করা যাবে। এই ক্যান্ডেলটা যদি আপনার গ্রিন হইতো, তাহলে
আমরা এই ক্যান্ডেলটাতে ট্রেড করতাম, অথবা এই ক্যান্ডেলটা যদি লেভেলটাকে ব্রেক করে নিত আমরা এই ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড করতাম। ওকে, এই জায়গায় আর আমাদের ট্রেড করা যাবে না, ঠিক আছে। আমাদের এই জায়গায় আর ট্রেড করা যাবে না, আমাদের আরো অন্য একটা মার্কেট খুঁজতে হবে, অন্য একটা ভালো মার্কেট খুঁজে তারপরে ট্রেড করতে হবে। এই জায়গায় আপনার লস হওয়ার রিজনও আছে, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের সেলারদের কোনো কি নাই, উইক নাই, আপনার অ্যাক্টিভিটি ছিল না, বায়ার প্রেশার যদি হইতো সেলারদের তাহলে একটা সুযোগ থাকতো যে মার্কেট যাইতো, উপরে গিয়েছিল, রিজেকশনও ছিল, তারপরে আমাদের অল্পর জন্য একটুর জন্য লস হয়ে গেল। যাই হোক, এটা দেখার বিষয় না, আমরা প্রিডিকশন করবো নেক্সট ক্যান্ডেল। আমরা টোটাল 5টা ট্রেড করব, দেখবো এর মধ্যে কয়টা ট্রেড উইন রাখা যায়। এই লেভেলটা চেক করে মার্কেট গেছে এবং ডোজি লেভেল আছে নিচে, যার জন্য আমাদের কি থাকবে, এই জায়গায় আপের জন্য 2টা ট্রেড থাকবে। রিজেকশন এই জায়গায় লাজিম আছে, এই মার্কেটে থাকবে, এরকম না যে থাকবে না। এই যে লেভেলটা আছে, এই লেভেলে মার্কেটে রিজেকশন আসে, থাকবে। লাস্ট অব্দি ওয়েট করেন, দেখেন কিভাবে রিজেকশন আছে, অপেক্ষা করেন শেষ অবধি, মার্কেটে রিজেকশন আসবে। দেখেন আসতেছে, কামন। ওকে, 3 2 1, পারফেক্টলি মার্কেট রিজেকশন দিছে নিচে থেকে, এবং আমাদের ট্রেডটাও অবশেষে প্রফিট হয়ে গেছে। 2টা ট্রেডই ছিল, যে 2টা ট্রেড প্রফিট হয়ে গেল। এই ক্যান্ডেলও আপের জন্য যাওয়া যায়, বাট একটু রিস্কি হবে, নিচে আসতে হবে, নিচে যদি আসে তাহলে পারফেক্ট একটা ট্রেড হবে। তো আমাদের টোটাল ট্রেড কয়টা হইল, আমাদের টোটাল ট্রেড অলরেডি 4টা হয়ে গেছে। দেখেন এই জায়গায় আমাদের টোটাল ট্রেড 4টা ট্রেড হয়ে গেছে, যার মধ্যে সেকেন্ড ট্রেডটাই আমাদের লস ছিল। যাই হোক, আমরা আরো একটা ট্রেড করব। তো আরো যে ট্রেডটা করব সেটা আমাদের সম্পূর্ণ একটা ভালো ট্রেড রাখতে হবে, যাতে আমাদের কি হয়, শেষের ট্রেডটাও প্রফিট হতে হয়, ঠিক আছে। যদি আমাদের প্রফিট না হয় তাহলে আজকের সেশনে আমাদের তো কোনো প্রফিট থাকবে না। আরো একটা ট্রেড করব, যার জন্য ভালো একটা শিওর শুট খুঁজতে হবে আমাকে, ভালো একটা শিওর শুট খুঁজে আমি ট্রেড প্লেস করব। ওকে, এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করলাম। ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, মার্কেটের প্রিভিয়াস লেভেলটা চেক ব্রেকআউট, এবং মার্কেট এই জায়গায় স্ট্রং ব্রেকআউট ছিল, যার জন্য এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ওয়েট এন্ড সি। মার্কেটের লেফট সাইডে কোনো ধরনের লেভেল নাই, যার জন্য এই জায়গায় আমাদের মার্কেট আরো উপরে যাওয়ার চান্সেস থাকতে পারে, অথবা রিজেকশন নিয়ে এই ক্যান্ডেলটা আমাদের কি হতে পারে, রেডিও কনভার্ট হয়ে যেতে পারে। ওকে, 1। ওকে গাইস, অবশ্যই আমাদের ট্রেডটা উইন হয়ে গেল। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।